আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, পূর্বে আমি বেফাকের অনলাইন পোর্টালে কিভাবে মাদ্রাসা অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেকে উক্ত ভিডিও থেকে বুঝতে পারেন নাই কিভাবে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিশেষ করে মহিলা মাদ্রাসা এবং যারা মার্কাজ, নিজেদের মার্কাজ না অন্য কোনো মার্কাজে গিয়ে পরীক্ষা দিয়ে আসে, তারা বুঝতে পারে নাই। তো মহিলা মাদ্রাসার জন্য এবং ছোট ছোট মাদ্রাসার জন্য বিশেষভাবে এই ভিডিওটা তৈরি করছি। তো আমি সম্পূর্ণ প্রসেসিং পুনরায় দেখাই দিয়েছি। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা লিখবেন বেফাক BD.org, এটা লেখার পর এন্টারে ক্লিক করবেন। তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওইখান থেকে অনলাইন কার্যক্রম যে লেখা আছে অনলাইন কার্যক্রমে যাবেন। যাওয়ার পর এখানে লেখা আছে মাদ্রাসার অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করুন, অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটা ধাপে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এক হচ্ছে মাদ্রাসা যাচাই, দ্বিতীয় হচ্ছে ওটিপি নিশ্চিত, তৃতীয় হচ্ছে কি অ্যাডমিন তথ্য। তো প্রথম হচ্ছে মাদ্রাসা যাচাই। মাদ্রাসা ইলহাক লিখবো এখানে। মাদ্রাসা ইলহাকের জায়গা মাদ্রাসা ইলহাকটা লিখতে হবে। ফোন নাম্বারের জায়গায় ওই নাম্বারটা দিতে হবে যখন সর্বপ্রথম বেফাক খোলা হয়েছিল। তো বেফাক খোলার সময় রেকর্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া হয়েছিল, অর্থাৎ বেফাকের যখন পূর্বে কাগজপাতি আসতো তখন ওই কাগজপাতির আপনাদের ইলহাক দেওয়া থাকতো এবং ইলহাকের সাথে তলে একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারটা আপনারা রেকর্ডে সর্বপ্রথম দিয়েছিলেন ওই নাম্বারে প্রথম একটা ওটিপি আসবে, ওই নাম্বারটা এখানে দিতে হবে। রেকর্ড নাম্বারটা আমরা দিয়ে দিব, অথবা ওটিপি পাঠান, এখানে ক্লিক করব। ওটিপি যাচাইয়ের পরে অ্যাডমিন তথ্য, এখানে অ্যাডমিন তথ্য দিতে হবে। তো এখানে মাদ্রাসার কোডটা দেখেন, এটা খেয়াল রাখবেন। এটা ব্যতীত আপনারা পরবর্তীতে আর লগ ইন করতে পারবেন না, অবশ্যই এটা কোথাও লিখে রাখবেন। অতঃপর অ্যাডমিনের তথ্যগুলো আস্তে আস্তে পূরণ করবেন, যে অ্যাডমিন হবে তার তথ্যগুলো পূরণ করবেন। এক নম্বর হচ্ছে এখানে নাম লিখবেন, যে অ্যাডমিন থাকবে তার জন্ম তারিখ লিখবেন। পুরুষ হলে পুরুষ নির্বাচন করবেন, মহিলা হলে নারী হলে নারী নির্বাচন করবেন। নারীর ক্ষেত্রে ছবি লাগবে না, যদি পুরুষ হয় তাহলে ছবির একটা অপশন আসবে। এর জন্য পুরুষের ক্ষেত্রে পুরুষ হলে পুরুষ নির্বাচন করবেন। এখানে এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা হোয়াটসঅ্যাপ খোলা আছে। কোনো সাহায্যের দরকার পড়লে আপনারা সরাসরি বেফাকের সাথে যোগাযোগ করতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এখানে ইমেল দিবেন। ইমেল অবশ্যই দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ধরন দিবেন, এনআইডি নাকি জন্ম নিবন্ধন, অথবা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা শক্তিশালী হতে হবে, বড় হাতের অক্ষর হতে হবে, একটা কমপক্ষে একটা অক্ষর হতে হবে, কিছু নাম্বারও হতে হবে এবং কিছু স্পেশাল চিহ্ন হতে হবে। পাসওয়ার্ড আবার এখানে নিশ্চিতকরণ পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে ছবি আপলোড করবেন। তো আমি সতর্কতার জন্য এবং কি ইউটিউবের পলিসির জন্য আমি এটা ব্লার করে দিয়েছি, আমি আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো তথ্যগুলো পূরণ করে নেবেন। যখন সকল তথ্য পূরণ হয়ে যাবে তখন আপনারা অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন, মার্কাজের ক্ষেত্রে কিন্তু মুহতামিম কর্তৃক অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরির জন্য আলাদা একটা রেজুলেশন পত্র লাগে। তো এটা যখন মার্কাজ ব্যতীত অন্য অন্য মাদ্রাসা অথবা মার্কাজ ব্যতীত অন্য যত মাদ্রাসা আছে তাদের জন্য এটা প্রয়োজন নাই। তো অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে লেখা আছে যে অ্যাডমিন অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি লগ ইন করে দেখাইতেছি যে কীভাবে অ্যাডমিন অ্যাকাউন্টটা লগ ইন করতে হয়। তো এখানে আপনাদের কোড দিবেন, যে কোডটা আমি পূর্বে বলছিলাম যে অবশ্যই এটা মনে রাখবেন যাতে ভুলে না যান। তো এখানে কোড দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে চাপ দিবেন। চাপ দিলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিলেই আপনারা আপনাদের হোম পেজে প্রবেশ করতে পারবেন। এই দেখুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তো যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে এই যে উক্ত তার এখানে ছবি দেখাবে, যদি পুরুষ থাকে, মহিলা থাকলে কোনো ছবি হবে না। এবং এই মাদ্রাসার নাম দেখাইতেছে, তারা কোন মাদ্রাসার মধ্যে আছে, তারা কোন মাদ্রাসায় পরীক্ষা দেয়, এটা হচ্ছে মার্কাজ, এই মার্কাজের নাম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে পরবর্তী আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এই যে এখানে পরীক্ষার্থী নিবন্ধন, পরবর্তী নিবন্ধন কিভাবে করতে হয় এই সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিও দেখে নিবন্ধন সম্পূর্ণ করেন। তো ভিডিওটা বিক্ষিপ্ত এবং তাড়াতাড়ি করে দেওয়ার কারণে ভিডিওটা এত সুন্দর করে দিতে পারি নাই। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কমপক্ষে বুঝতে পারছেন যে কীভাবে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।